আপনি কখন গীবত করতে পারবেন আর কখন গীবত করতে পারবেন না, কখন গীবত জায়েজ আর কখন না জায়েজ, কখন আবার ওয়াজিব। কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন যারা গীবত করে, সমালোচনা করে, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। এবং কোরআন সুন্নাহর কোনো জায়গায় গীবতকে জায়েজ বলে সাব্যস্ত করা হয়নি। কোনো হাদিসের রেফারেন্স আপনি দিতে পারবেন না, কোরআনের কোনো আয়াত আপনি দেখাতে পারবেন না যেখানে গীবতকে বৈধতা দেয়া হয়েছে সরাসরি। আল্লাহ পাক কোরআনে বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, এরপরে শুকরের গোস্ত, শিঙে শিঙে গুতা খায়া মরছে এমন প্রাণী, উপর থেকে পড়ে মরছে এমন প্রাণী, শ্বাসরোধে মৃত প্রাণী। তো এই যে এই বিভিন্ন প্রাণীগুলো হারাম করা হয়েছে। শেষে বলা হয়েছে যখন কেউ নিরুপায় হয়ে যাবে তখন এগুলো খাওয়া জায়েজ। আপনি এমন জায়গায় গেছেন সেখানে শুকুরের গোস্ত ছাড়া কোনো গোস্ত নাই বা খাদ্যই নাই, তাহলে শুকুরের গোস্ত ওই জায়গায় আপনার জন্য হালাল, জীবন বাঁচানোর তাগিদে, এবং অল্প পরিমাণ খেতে হবে যাতে জীবনটা বাঁচে। এরপরে এমন জায়গায় গেছেন মরুভূমি অঞ্চল, সেখানে মদ ছাড়া কোনো খাবার নাই, পানি নাই, এক কথায় মদ আছে আর কোনো পানি নাই, এবং আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মৃত্যু আসন্ন, ওই সময় আপনি মদ খেতে পারবেন, তখন মদটাই হালাল। আবার যখন আপনি শহরে চলে আসবেন তখন মদ হারাম। তার মানে বিপদে পড়ে আপনি এগুলো সামান্য পরিমাণ গ্রহণ করতে পারবেন, জায়েজ। কিন্তু গীবতের ব্যাপারে এরকম বৈধতা কোরআন সুন্নাহর কোনো জায়গায় দেওয়া হয় নাই। তবে হাদিসের বিভিন্ন হাদিস থেকে উলামায়ে কেরাম নির্ধারণ করছেন যে গীবত কখনো কখনো জায়েজ, কখনো কখনো ওয়াজিব। জায়েজ কখন? মনে করেন আপনার সন্তান খারাপ পথে চলতেছে, অন্যায় করতেছে, আপনার সন্তানকে ভালো করার উদ্দেশ্যে কেউ যদি আপনার সন্তানের খারাপ দিকগুলো আপনার কাছে তুলে ধরে, সেটাও তো গীবত, কিন্তু জায়েজ, কারণ আপনার সন্তানকে ভালো করার উদ্দেশ্যে আপনাকে বলতেছে, এটা জায়েজ। এরপরে কেউ ব্যাংকে চাকরি নিতে গেছে, আপনি জানেন যে লোকটা বদমাইশ, সুদখোর, চাঁদাবাজ, ঘুষখোর, বেয়াদব, আপনি জানেন, আপনার গ্রামের লোক আপনাকে জিজ্ঞেস করছে ব্যাংকের অফিসার যে এই লোকটাকে তো আমি চাকরি দিচ্ছি, এই লোকের ব্যাপারে ধারণা কি? আপনি বললেন না ভালো। আপনি গীবত করতেছেন না, না ভালো। আপনার চিন্তা করছেন গীবত করলে আবার গুনাহ হয় নাকি? না, ওর সকল দিকগুলো আপনার বলতে হবে অর্থনীতি সম্পর্কিত, অর্থাৎ সে যে খারাপ লোক, সুদ খায়, ঘুষ খায়, টাকা লেনদেন ঠিক মতো করে না, মানুষের সাথে প্রতারণা করে, এই দিকগুলো তুলে ধরা লাগবে অর্থনীতির সকল বিষয়ের ক্ষেত্রে। কিন্তু আবার অন্য দিক আপনি তুলে ধরতে পারবেন না, অন্য যে অপরাধগুলো করছে সেগুলো আপনি তুলে ধরতে পারবেন না। জীবনে হয়তো কোনো এক সময় কোনো একটা মেয়ে নিয়ে ভাগছিল, অথবা কোনো একটা সময় জিনাই করছিল, এখন যেভাবেই হোক ওই কথা আপনি বলতে পারবেন না, কারণ ওইটা অর্থনীতির সাথে সংযুক্ত না। কারণ ওনার ওই কথাটা হয়তো করছে, আবার তওবাও করতে পারে। কখন ওয়াজিব হয় এটা হচ্ছে জায়েজ, সাধারণভাবে আপনি বলবেন। আর কখন ওয়াজিব হয়, বাধ্যতামূলক বলতেই হবে, সেটা কখন? মনে করেন কেউ একজন পরিকল্পনা করতেছে বোমা মারার, মানে বোমা তৈরি করতেছে আর কোথায় মারবে সব পরিকল্পনা করতেছে, আপনি ওইটা শুনছেন, তখন আপনার উচিত এটা রাষ্ট্রের কাছে বলে দেয়া, অথবা আপনার যে মহল্লা আছে, প্রধানরা আছে, তাদের কাছে বলে দেয়া। কারণ তাদের কাছে বললে পরে একটা জনগোষ্ঠী ওই বোমার হাত থেকে রক্ষা পাবে। আর যে জায়গায় মারবে, তাহলে বুঝতেইছেন কতটুক জায়গা ক্ষতিগ্রস্ত হবে, অনেক মানুষ মারা যাবে। তার মানে বলতে হবে, ওয়াজিব, বলতেই হবে। এই যে হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলছিল, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো পর্যন্ত নাকি ওই জায়গায় বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে, ঠিকমতো গাছপালা হয় না। মানে এটা কত বড় ক্ষতিকর সেটা বোঝেন। তাহলে এগুলো বলা হচ্ছে ওয়াজিব যদি এরকম ক্ষতির আশঙ্কা থাকে। আর আজকে তো বলতে চাইছিলাম আর একটা বিষয়, মৃত ব্যক্তির নামে গীবত করা যাবে কিনা। একজন মারা গেছে, তার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন কিনা, ভালো মন্দ। ভালোটা তো বলতে পারবেন, মন্দটা বলতে পারবেন না, সম্পূর্ণ না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং ভালো কিছু বলার জন্য উৎসাহ দিয়েছেন। তাহলে যে ফিরাউনের কথা আমরা বলি, আর যখন বলি জম্মের গলাই বলি, ফিরাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, তাইলে ওইটা কেমনে জায়েজ হলো? ফিরাউনের কথা বলি, নমরুদের কথা বলি, এর কারণে অনেকগুলো কারণ আছে। তার ভেতরে একটা কারণ হচ্ছে ফিরাউন মরে গেছে, নমরুদ মরে গেছে, কিন্তু ছোট ছোট ফিরাউন নমরুদের তো অভাব নাই। তার মানে ওই ফিরাউনের কথা বলে, ওই নমরুদের কথা বলে, এই ছোট ছোট যা ফিরাউন আছে, খুদে খুদে নমরুদ আছে, এদের
এদের কাছ থেকে সতর্ক করার জন্য জাতিকে বলা দরকার। বুঝতে পারলেন কিনা? এই সমাজেও তো কত ওইরকম বাটপার টাইপের লোক আছে। ফেরাউন যেরকম ছিল, ফেরাউনের মতো হওয়ার মতো নাই, তবে ওই সাইজেরই কিছু আছে। তাহলে ওর কথা বলে ওইগুলো সতর্ক করা দরকার। একবারে বেশি বললে আবার কোথায় যা লাগে, কার ধানের খেতে মলন হয়ে যায় আল্লাহ ভালো জানে। বলা দরকার, তাইলে ওইগুলো বলা যাবে। তবে কারণ ব্যক্তিগত কিছু কিন্তু বলা যাবে না, আবার ব্যক্তিগত বিষয় নিয়ে বলা অবশ্যই যাবে না। আর গীবতটা আসলে কি? আসলে গীবত আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তার কোনো দোষ বর্ণনা করা। এই দোষটা যদি তার সামনে বর্ণনা করতেন, সে অখুশি হতো, মনে কষ্ট পাইত, ওইটাই গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, যদি ওই গুণটা তার ভেতরে থাকে, আমি যে খারাপ কথা বলতেছি ওর ব্যাপারে, ওর ভেতরে যদি এই গুণ থাকে, বলে সেটা তো গীবত হবে। আর যদি না থাকে, তুমি যদি তার ব্যাপারে মিথ্যা বলো, তাহলে তো মিথ্যা অপবাদ দিলে, এটা তো আরও মারাত্মক। তার মানে দোষ তো থাকবেই, দোষ থাকলে ওইটা আপনি বলতে পারবেন না। এই সারা সপ্তাহ পর দুই একজন এক একটা কথা বলে, সেইগুলো আপনাদের শোনানোও দরকার। দুই একটা প্রশ্ন করলে আপনাদেরও জানা হয়। এরপরে ইঁদুর, তেলাপোকা ইত্যাদি মারা যাবে কিনা? এই বিভিন্ন পোকামাকড় আছে যেগুলো মানুষের ক্ষতি করে, সেগুলো মারা যাবে। অনেকের মনে চিন্তা আসে যে এত সুন্দর একটা প্রাণী মারলে কীরকম হয়, কীরকম ছোটাছুটি করে। আসলে তো কষ্ট হয় প্রাণীটা, মারা যাবে, কিন্তু একটু মানবতা নিয়ে মারেন। ইঁদুর মারার সময় অনেকে এই যে বিশাল বড় একটা কি যেন দেয়, আঠা নাকি কি যেন দেয়, তো আঠা দিয়ে মারলে পরে অনেক কষ্ট হয়। ওর পর যখন পড়ে তখন ছিটাছিটি করে, অনেকক্ষণ পড়ার পরে তো সাথে সাথে জান বের হয় না, দেখা যায় যে সারা রাতের শেষের দিক যায় মরে। তার মানে এত সময় কত কষ্ট হয়। সাথে সাথে একটা জিনিস মনে করেন, অনেকে বাসের নিচে অথবা ট্রাকের নিচে অথবা ভারী কিছুর নিচে পড়ে মারা যায়, অথবা ট্রেনের নিচে পড়ে মারা যায়। তো যখন মারা গেল ওই সামান্য সময় তো কষ্ট, তারপরে এত আর বোঝে না কি হচ্ছে দেহের উপর। তো সাথে সাথে মারা যাওয়া এক জিনিস, আর এই যে ধুইকে ধুইকে মরার এক জিনিস, সেটা খুবই কষ্টের। ওই যে অনেকে বিড়ি খায়, বিষ খাইলে কিন্তু সাথে সাথে মরে শেষ, কিন্তু বিড়ি খাইলে কিন্তু ধুইকে ধুইকে মরে, ওইটা বোঝে না। তার মানে ধুইকে ধুইকে মরাটা খুব কষ্টের। অনেকের এই কারণে অনেক রোগ হয়, এটা তো বোঝে না যে আমার এইটার কারণে ওইটা হচ্ছে। তাহলে মারবেন কিভাবে? এই যে খাঁচা আছে দেখবেন, খাঁচা জাতীয় মানে মারার জন্য ওই জাতীয় একটা সিস্টেম আছে আর কি। তো ওইটা রাখার পরে ওর ভেতরে ঢোকে, তারপরে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো ওইটা নিয়ে যা পানির ভেতরে কিছু সময় রাখলে দেখা যায় অল্প সময়ে মারা যায়, এভাবে মারতে পারেন। তো প্রক্রিয়া কিন্তু এইটাই না, শুধু আপনার যেভাবে মনে হয় যে খুব দ্রুত মারতে পারবো সেভাবে মারতে পারেন, সমস্যা নেই। এরপরে আমার আজগার আলী ভাই অনেক দিনই প্রশ্ন করতেছেন, নাম দোকানদার ভাইয়ের ভাই, নাম অত খেয়াল নাই। উনি কয়েকবারই বলছেন, এটা সবারই আসলে জানা দরকার, বেশিরভাগ মানুষ ছেঁচড়া লোকের গীবত করে, এতে করে গীবতকারীর নেকি ছেঁচড়া বা খারাপ লোকের আমল নামায় চলে যায়। তাহলে ছেঁচড়া হওয়াটাই তো ভালো কিছু। ছেঁচড়া যদি হই আর আমার যদি কেউ গীবত করে, তো ওর আমল নামা সব আমার জায়গায় যোগ হচ্ছে, তাহলে ছেঁচড়া হওয়াই ভালো। ছেঁচড়া মানে বোঝেন, ওই মনে করেন দোকানে গেছে, ভাই কত দাম? 100 টাকা। আরে ভাই 80 টাকা দেবো না, 70, মানে যে জিনিসটি হয় 70, 80, 50, মানে এরকম শুধু দর কটাকটি করেন, সমস্যা নেই। কিন্তু ছেঁচড়া লোকের আবার অন্যরকম কটাকটি, আবার রাগ করেন নাকি ওইরকম থাকলে। দাম তো দর করাই লাগবে। আপনি এক কথায় তো কোনো জিনিস নিয়ে আসবেন না, কিন্তু অনেক মানুষ আবার কিছু বিক্রি করতে গেছে এতটা কঠোর, নিজের বাড়ির কাঁঠাল অথবা নিজের বাড়ির কোনো জিনিস নিয়ে গেছে, এত কঠোরতা অবলম্বন করে, মানে মানুষ খারাপ বলে একটু আর কি। যাই হোক, কীরকম বলে আপনারা বোঝেন কীরকম সিস্টেম, বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো দেখা যায়। তো এই মানুষ যেহেতু এই সব জায়গায় এই কর্মকাণ্ড করে, এই জন্য অন্য লোক আবার তার গীবত করে, যে লোকটা এত খারাপ, কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গায় ঝামেলা তৈরি করে। তাহলে গীবত করতেছে লোকটার। আসলে বিষয়টা কি? কেউ ছেঁচড়া হোক, খারাপ হই, যাই হোক, ওর আমল নামায় কখনোই এভাবে নেকি জমা হবে না যদি ওর মনই খারাপ থাকে। আর এই আমল নামা দিয়ে নাকি জান্নাতে চলে যাবে, মোটেই না। এই আমল নামা দিয়ে সে জান্নাতে যাবে, জান্নাত কি মামু বাড়ি, সারা জীবন আকাম কুকাম করতেছে, খারাপ কাম করতেছে, আর আমল নামা আর একজনের খালি যোগ হবে, হইতে 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 জান্নাতে চলে যাবে।
তো এটা বিস্তারিত আলোচনা বুঝলেন, কখনোই সম্ভব না, জান্নাত তো মামুন বাড়ি না। আর একজন যে গিবত করতেছে, আপনি গিবতও করতে পারবেন না, আপনার সংশোধন থাকা লাগবে। ও যা করে করুক, আপনার ঠেকা পড়ে নাই গিবত করার। গিবত এক কথায় করা যাবে না।